হরে কৃষ্ণ। বেশ সুন্দর জায়গা, বর্ধমানের যোগাদ্দা মাতার মন্দির, সতীপীঠ। আমরা তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর এসব স্থানে বেশি যাই, কিন্তু এসব জায়গায় আমাদের আসার দরকার। এখানে সতীর ডান চরণের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। এই যে শ্রী শ্রী যোগাদ্দা মাতার মন্দির, সতীপীঠ, মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি এখানে পড়েছিল। নিয়মাবলী: মন্দিরের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখুন। মন্দিরের ভিতরে ও বাইরে দেওয়ালে কোনো সিঁদুর বা কালির দাগ দেবেন না। দর্শনার্থীর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ। মহাপূজার সময় প্রবেশ করা যাবে। প্রতিদিন নিত্য পূজার সময় সকাল 9:30 হতে সকাল 10:30 অবধি। ভোগ প্রসাদ দুপুর 10টা থেকে 2টো পর্যন্ত। ভোগ প্রসাদ নেওয়ার জন্য পুরোহিতদের সঙ্গে যোগাযোগ করুন ও গোপন সমগ্র করুন। ভোগের পর 2 ঘন্টা সন্ধ্যারতির পর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বিবাহ অনুষ্ঠান ব্যতিক্রম আদেশ অনুসারে যোগাদ্দা পূজার কমিটি আছে। মন্দির উন্নয়নে আপনারা সমর্থন দান করুন। বিল বইয়ে অ্যাকাউন্ট নাম্বার আছে। হ্যাঁ, এবার এই মায়ের গৃহ, এই মায়ের ঘর, এই হচ্ছে মায়ের ঘর। এইটা হচ্ছে মায়ের শয়ন কক্ষ। এখানে মা শয়নে যায়। কত সুন্দর মায়ের ঘর দেখুন। দেখেছেন কত সুন্দর জায়গা। মা এখানে শয়নে থাকে, মাকে সেবা দেয়া হয়। এই মায়ের পুরোহিত চক্রবর্তী, মায়ের সেবায়িত চক্রবর্তী। এখানে মায়ের চক্রবর্তীরাই মায়ের পুজো করে। এখানে মায়ের সেবা একমাত্র চক্রবর্তী ব্রাহ্মণই দেয়। আর বংশ পরম্পরায় এইভাবেই মায়ের পূজা ব্রাহ্মণ চক্রবর্তী দিয়েই হচ্ছে। এই মায়ের কিছু কথা আপনি বলুন। মায়ের কিছু কথা। এখানে বৃদ্ধাঙ্গুলি যে পড়েছে, এখানে মায়ের ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। আচ্ছা, দেখছেন, হ্যাঁ, ওইটি হলো হনুমান। আচ্ছা, মহিলাগণকে বধ করে ভদ্রাকালী ঘরকে মস্তকে নিয়ে রামকে রক্ষকে দুষ্কর্ম নিয়ে এই পাতাল থেকে উঠেছিল। আর সত্যি ডান পায়ে বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। এবার এটা পীঠ, একটা পৃথিবীর মধ্যস্থল, একটা পীঠ। আর এই মায়ের শয্যা। মা আমার এত স্নান করতে এসে বুঝে যায় রাত্রি মানুষ যেমন ডালে থাকে সেরকম হয়ে থাকে। আর ওই ধামাটি দিঘিতে মা শাখা করেছিলেন। আচ্ছা। এখানে একটি কলমকি আছে, আপনি দেখতে পাবেন না, কিছু সময় দেখতে পান। এই হচ্ছে মায়ের মন্দিরের এই জায়গাটা। মায়ের ডান আঙুলের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল, তাই তো? এখানে মায়ের পুজো এবং ভোগ দেওয়া হয়। আর এই মায়ের সেবায়িত চক্রবর্তী বংশ পরম্পরা, চক্রবর্তীরাই মায়ের সেবা দিয়ে আসছে। আজ আমার বড় সৌভাগ্য যে আমি নদিয়া কৃষ্ণনগর থেকে এই জায়গায় আসতে পেরেছি এবং মায়ের দর্শন পেলাম। এতে আমার বড় সৌভাগ্য। এবং আপনারা আসবেন, খুব সুন্দর জায়গা। এখানকার গ্রামবাসীরাও খুব ভালো এবং ঠাকুরমশাই খুব ভালো। আপনারা আসবেন, প্রসাদ পাবেন, সব কিছু এখানে ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ। জয় মা। কৃষ্ণনগর, নবদ্বীপ। কৃষ্ণনগর বিশাল ধুম হয়, হ্যাঁ, বিশাল ধুম হয়, বিরাট। আসার সময়। হ্যাঁ, এই হচ্ছে নাট মন্দির, তাই তো? এটা হচ্ছে নাট মন্দির। বলি হয় এখানে, মহিষ বলি হয়। বলি হয়, হ্যাঁ, দুবা বলি হয়।
মোষ আর দুইবার। দুবার হয়। আচ্ছা। একবার হচ্ছে পুজোর দিনে মায়ের কাছে, হ্যাঁ। আর একবার হচ্ছে দুর্গা পুজো নবমীতে। আচ্ছা। দুর্গা পুজো নবমীতে এখানে হয় হ্যাঁ। মায়ের মন্দিরই, হ্যাঁ। আর পূজার দিনে মায়ের সামনে এখানে দেখি করে। আর আগে হতো নরবলি। আগে নরবলি হতো। আচ্ছা। তারপরে একটি ব্রাহ্মণের একটি সন্তান, হ্যাঁ। সে তখন গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ। তখন মা আমার এই ঘর থেকে দেখতে পান যে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে, কারুল বলে একটা গ্রাম আছে আর কি, আচ্ছা। রাস্তার ধারে মাঠে। তখন মা গিয়ে তার আগে গিয়ে মা বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে ওখানে বসেছিলেন। হুম। তারপরে সে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করছে তুমি আত্মরাতে কোথায় পালাচ্ছ? তখন সে বলছে আর বলিন না বুড়িমা, আমাদের গ্রামে একটি কৃষি যুদ্ধাধ্যে আছে, সকাল হলে আমার পাল্লা আমার ছেলেকে বলে দিতে হবে, সেই জন্য আমি গ্রাম থেকে পালিয়ে যাচ্ছি। তখন মা বললো তুই যেই ভয়ে পালামা তুমি সেই মা যুগাধ্যে আমি। তখন বলে তুমি যদি সিংহপৃষ্ঠে মা দুর্গার রূপ দেখাতে পারো তাহলে আমি ফিরে যাবো। তখন মা আমার মা দুর্গার রূপ দেখিয়ে বলে ঠিক আছে আজকে ঘরে ফিরে যা, কাল থেকে আমি নরবলি খাবো না, মোষ মেষ আর মোষ ভেড়া আর ছাগল এই আমার বলি হবে। কিসে পোতা হয়েছিল, জয়। কিসে পোতা হতো আমরা এই গাছে পাই যেতাম, আর আমরা থাকতাম না। তোমরা বড় ভাগ্যবান এবং বড় কৃপা এটাই তোমাদের আশীর্বাদ। আছে হ্যাঁ, যে আজকে মায়ের কৃপা ছায়ায় তোমরা আছো, হ্যাঁ, আর মায়ের কৃপায় বেশ ভালোই আছো। হুম, তাহলে এই কোটি জন্মের সুকৃতি না থাকলে মা যোগাদ্দার মায়ের সেবায়িত হওয়া যায় না। হুম, আর বংশ পরম্পরায় এই চক্রবর্তী ব্রাহ্মণী মায়ের সেবায়িত হয়ে আসছে। চলে আসছে। যাক, মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে মঙ্গল করো, ভালো করো, এবং এই ভারতবর্ষের যা অবস্থা, হুম। এই পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ আমাদের আর পিছনে হ্যাঁ, খুব সেইটাই। লেগেছে মা, তুমি কৃপা দৃষ্টি করে এই ভারতবর্ষের মঙ্গল করো, এবং যারা দুষ্কৃতী জঙ্গলি, ঠিক আছে, এই বিচার করো, হ্যাঁ। তাদেরকে তুমি বিনাশ করো, দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো, এই তোমার কাছে আমাদের প্রার্থনা। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এটা হচ্ছে মায়ের বাড়ি, বেশ সুন্দর মন্দির, দেখার মতন, প্রাণ জুড়িয়ে যাচ্ছে গো। আচ্ছা, পিছনের দিকে আমি দেখছি আমাদের শ্যামসুন্দর পিছনের দিকে দেখেছো? এই দেখো বৃন্দা দেবী, হ্যাঁ, মা আমার গোবিন্দকে নিয়েই আছে। এটা কি গোপাল মন্দির ভাই? গোপাল মন্দির এটা? হরে কৃষ্ণ মন্দির, হরে কৃষ্ণ মন্দির মানেই তো হচ্ছে গোপাল মন্দির। তোমরা ব্রাহ্মণ? কে কে ব্রাহ্মণ? তুমি তুমি মুখার্জি, তোমার গোত্র কি? গোত্র, তোমার টাইটেল কি? গোত্র কি? বাহ, গুড বয়। তোমার টাইটেল কি? কি? স্বপ্ননীল চক্রবর্তী, কাশ্যপ গোত্র, এখানেই বাড়ি না তোমাদের? বাহ, তোমরা তো বড় ভাগ্যবান গো, তোমরা মায়ের পাশের লোক। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্যাম সুন্দর রাধারানী জয়তু। এই যে আমাদের গোপাল ঠাকুর, গোপীনাথ। আমি তাই বলি যে মা আছে তো গোবিন্দ কই? এই দেখেন গোপীনাথ, গোপাল, দেখেছেন? মা তার সন্তান গোপালকে কতখানি ভালোবাসে। আপনি পুরীতে যাবেন তাও দেখতে পাবেন মা কালী আছে জগন্নাথ মন্দিরে, আপনি দক্ষিণেশ্বরে যাবেন তাও দেখবেন মায়ের পাশে গোপাল আছে। সব জায়গায় মায়ের কাছে আশেপাশে গোপাল, গোবিন্দ, রাধা মাধব আছে। বেশ সুন্দর। আমাদের নায়ক আজকে আমাকে নিয়ে এসেছে, এই যে আমাদের নায়ক। এবার আমাদের অনেক দূর যেতে হবে। এই এখানে কীর্তন হয়? কবে হয়?
24শে চৈত্র। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 20 তারিখ থেকে 4 দিন হয়, মানে 4 দিনই নাম হয়। বাহ, প্রসাদ পায় সবাই না? আচ্ছা, খুব সুন্দর জায়গা। ঠাকুর মশাই প্রণাম নেবে, আবার আসবো। তুমি আমার জাত ভাই। হরে কৃষ্ণ। যাবো। হ্যাঁ, নবদ্বীপ। আমি তারা ভিডিওটা বন্ধ করে